আসসালামু আলাইকুম। 12তম দিনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চলো শুরু করি। আজকেও আমরা 4টি উচ্চারণের নিয়ম নিয়ে আলোচনা করব। দেখো, আমরা যদি কখনো শব্দে আমরা যদি কখনো কোনো ওয়ার্ডে ইউ অথবা ইউ তারপরে যদি কি আই থাকে, মানে ইউ আইটা একসাথে থাকে এবং তারপরে যদি কি থাকে কনসোনেন্ট থাকে। প্রথমে কি থাকবে? ইউআই থাকবে, তারপরে কনসোনেন্ট থাকবে এবং এই কনসোনেন্টের পরে যদি এই অথবা ই অথবা ও এগুলোর কোনো একটা যদি থাকে, তাহলে এই যে ইউআই যে আছে সেটা আই এর মতো উচ্চারণ হবে। কি হবে? আই। তো এই যে ওয়ার্ডটিতে দেখো, প্রথমে কি আছে বলো তো? ইউআই আছে, তারপরে কনসোনেন্ট কি আছে? এল আছে, তারপরে দেখো এই তিনটার কি আছে বলো তো? ই আছে। তাহলে এই যে ইউআই যে আছে এটার উচ্চারণ হবে কি বলতো? আই এর মতো। যেমন দেখো, তাহলে উচ্চারণ হবে কি বলতো? এটার উচ্চারণ কি হবে? যেমন দেখো GUILE, এটার উচ্চারণ হবে কি? গাইল। উচ্চারণ হবে কি? গাইল। এরপরে দেখো, এই যে দেখো ইউআই আছে, তারপর ডি, তারপরে এ আছে, তাহলে এটা হবে কি বলতো? মিসগাইডেন্স। কি হবে? মিসগাইডেন্স। এরপরে দেখো এই যে ইউআই আছে, তারপরে ডি, তারপরে ই আছে, তাহলে এটার উচ্চারণ হবে কি? গাইড। এরপরের নিয়মটা দেখো, যদি দেখো আমরা আর পাই এবং এরপরে যদি আরো কিছু লেটার থাকে এবং তারপরে যদি কি থাকে? CH থাকে, তখন এই CH এর উচ্চারণ কি হবে বলতো? চরমুত হবে। কি হবে? চরমুত হবে। যেমন দেখো এখানে কি আছে? এই যে দেখো আর আছে, তারপরে কয়টা ওয়ার্ড? এই যে কি আছে? এই যে দেখো এখানে দেখো কি আছে? আর আছে, তারপরে এ একটা লেটার, এ একটা লেটার, তারপরে কি আছে বলতো? CH আছে। তাহলে এটা উচ্চারণ হবে কি বলতো? ক্রাঞ্চ হবে। উচ্চারণ হবে কি? ক্রাঞ্চ। আমরা জানি সি উচ্চারণ কার মতো হয় বলতো? খর মতো হয়। এরপরে দেখো, এই যে দেখো আর, তারপরে কি এই যে একটা লেটার, এই যে একটা লেটার, তারপরে CH আছে, তাহলে এটার উচ্চারণ হবে কি? অ্যাফ্রোস। কি উচ্চারণ হবে? অ্যাফ্রোস। আমরা জানি পি এর উচ্চারণ কি হয় বলতো? ফর মতো হয়। আমরা পি উচ্চারণ করব না, আমরা উচ্চারণ করব কি বলতো? ফি। এরপরে দেখো এটা হবে কি বলতো? ব্রাঞ্চ। এরপরের নিয়মে আসো। এখন কিন্তু এই আমরা সচরাচর এখানে সি যতগুলো নিয়মে লিখেছিলাম সেই সি দ্বারা কি কনসোনেন্ট বোঝাচ্ছি, কিন্তু এখানে যে সিটা আছে এটা একটা কি লেটার। এই সি এর পরে যদি আমি আই, ই এবং ওয়াই হয়, তাহলে এই যে সি উচ্চারণটা আছে এটা দন্ত্য স্বরমত উচ্চারণ হবে। কি হবে? দন্ত্য স্বরমত উচ্চারণ হবে। যেমন দেখো এই যে এখানে সি আছে, তারপরে দেখো কি আছে? ই আছে, তাহলে এটার উচ্চারণ কি হবে? সেল। এই যে দেখো দন্ত্য স্ব হয়েছে। এরপর দেখো এই যে সি, তারপরে কি আছে? ই আছে, তাহলে এটা দন্ত্য স্ব হবে। যেমন সেন্ট্রা, আমরা জানি শব্দের শেষে ই আর থাকলে কি এটার উচ্চারণ হয় না, সেন্ট্রা। এরপরে দেখো এই যে সি আছে, তারপরে ওয়াই আছে, তাহলে দেখো সাইক্লোন। কি? সাইক্লোন। আশা করি বুঝতে পেরেছো। এরপরের নিয়মটা দেখো, শব্দের শেষে যদি এমএন থাকে, কি শব্দের শেষে যদি এমএন থাকে এবং এরপরে যদি ভাওয়েল না থাকে, তাহলে এনটা উচ্চারণ হবে না। যেমন দেখো এই যে সবটি শব্দের শেষে কি আছে? এমএন আছে। কি আছে? এমএন আছে। এখন দেখো তো এদের পরে কোনো ভাওয়েল আছে? নাই। তাহলে এখানে এই যে এমটা একটার উচ্চারণ হবে না। তাহলে দেখো এটা উচ্চারণ হবে কি? ড্যাম। এটার উচ্চারণ হবে কি? সলেম। আর এটার উচ্চারণ হবে কি বলতো? খন্ডেম। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো।